দেখতে পাচ্ছ রুদ্রাক্ষ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা দেখো করা হয়েছে, বিভিন্ন টাইপ রাইটারের সব বোতাম রয়েছে। আর এটা তো সরকার বইয়ের যে বচ্চন চা খাচ্ছে, আর এই দেখো উত্তম কুমার দেখো চা পান, ডলি চায়ের দোকানে। এই যে শব্দটির উপরের অংশে রয়েছে ঘাস, মাঝের অংশে রয়েছে মানুষ। দেখো এখানে একটা আরামকেদার চেয়ার রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কালী রয়েছে। হেলিকপ্টার প্লেন করা হয়েছে দেখো। এটা হলো বহুমুখী থেকে একমুখী শ্রী শ্রী দুর্গা সহায় অমৃত কুম্ভের সন্ধানে। সবাইকে আরও একটা মেট্রো স্টেশন পর্বে স্বাগত। তো আজকে যে মেট্রো স্টেশন পর্বটা করবো সেটা হলো কালীঘাট মেট্রো স্টেশন। তো এই কালীঘাট মেট্রো স্টেশনটা না সাউথের মেন জায়গা, অর্থাৎ তোমরা কালীঘাট মেট্রো স্টেশন থেকে নামলে প্রচুর দক্ষিণ কলকাতা মানে সাউথ কলকাতার প্রচুর ঠাকুর কিন্তু তোমরা দেখতে পারবে। ঠিক যেমন তোমাদেরকে বললাম যে নর্থ কলকাতার শোভাবাজার নামলে যেমন প্রচুর ঠাকুর দেখা যায়, তেমনি এই সাউথ কলকাতায় এই কালীঘাট মেট্রো স্টেশন নামলে কিন্তু প্রচুর ঠাকুর দেখা যায়। তাই জন্য কী করবো, এই কালীঘাট মেট্রো স্টেশনের ভিডিওটা না আমি দুটো পার্টে ভাগ করব। একটা পার্ট আমি তোমাদের দেখাবো, আর একটা পার্ট তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে বালিগঞ্জ স্টেশনটা করেছিলাম না, একটা পার্টে মানে একটা পার্ট আমি করবো, সেটা হচ্ছে তোমার একটা পার্ট করবো হচ্ছে তোমার চেতলা অগ্রাণীর দিকে করবো, আর একটা পার্ট যেটা হবে সেটা হলো বালিগঞ্জ স্টেশনের দিকে। তো আমি সেই পার্টটা করবো না, কারণ আমি একটা বালিগঞ্জ স্টেশন পর্ব করেছিলাম, সেই স্টেশন পর্ব যেখানে আমি শেষ করেছিলাম। তো তোমরা কালীঘাট মেট্রো স্টেশনের সেকেন্ড পার্টটা তোমরা সেইখান থেকে কিন্তু শুরু করবে। তো আমি আলাদা করে তোমাদের দেখাচ্ছি না, তোমাদেরকে বলে দিলাম যে কালীঘাট যে আরেকটা দিক হচ্ছে তোমার কি যে বালিগঞ্জ স্টেশনের দিকে, অর্থাৎ বালিগঞ্জ স্টেশন যেখানে শেষ করেছিলাম, তো তোমরা কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা সেই দিক থেকে কিন্তু শুরু করতে পারো। তো আজকে যে ভিডিওটা করবো সেটা হলো কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে চেতলার দিকে যে সমস্ত ঠাকুরগুলো পড়ে, এই ভিডিওতে আমি তোমাদের সামনে সেগুলোই কিন্তু তুলে ধরবো। আর যদিও তোমাদের চিন্তা করতে হবে না, কারণ আমি বারবার করে একই কথা বলে দিচ্ছি যে আমি প্রত্যেকটা প্যানেলে কিন্তু গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, যাতে তোমরা প্রত্যেকটা প্যানেলে খুব সহজভাবে পৌঁছাতে পারো। তো চলো ভিডিওটা এখানেই শুরু করি। তো দেখো কালীঘাট মেট্রো স্টেশনে 9 নম্বর গেট থেকে দেখো আমি বেরালাম, বেরিয়েই দেখো এই যে এইটা হলো কিন্তু রাসবিহারী ক্রসিং দেখতে পাচ্ছ। তো আমি যদি এই বেরিয়ে এই ডান দিক বরাবর সরে যাই, এদিকে কিন্তু চলে যাচ্ছে হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো। তো এদিকের আমি একটা পর্ব করেছি রবীন্দ্র সরোবর মেট্রো বা টালিগঞ্জ স্টেশন থেকে নেমে তোমরা পা হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। আর যদি তোমরা এই সোজা চলে যাও নেমে, এই যদি সোজা চলে যাও ওপার হয়ে, এইটা চলে যাচ্ছে তোমার গড়িয়াহাট মোড় বা বালিগঞ্জ স্টেশনের দিকে। এদিকেও আমি একটা পাঠ করেছি, সেটা হলো বালিগঞ্জ স্টেশন থেকে নেমে তোমরা কীভাবে ঠাকুর দেখবে। আর তোমরা যদি এই নেমে অর্থাৎ এই মেট্রো থেকে নেমে এই বাদিক বরাবর চলে যাও, তাহলে এদিকেও কিন্তু চলে যাচ্ছে হাজরা পার্ক বা যতীন দাস মেট্রো। এদিকেও আমি একটা কিন্তু পর্ব করেছি, সেটা হলো যতীন দাস মেট্রো থেকে নেমে তোমরা পা হেঁটে কীভাবে ঠাকুর দেখো। ওই দেখো 64 বলে দেখো ওখানে দেখা যাচ্ছে। তো আজকের আমি কী করবো বলো তো, তোমার এই যে 9 নম্বর গেট থেকে বেরিয়ে না এই পিছন দিকে যাবো, অর্থাৎ এই যে এই পিছন দিকে এই দিকে যাবো। এই দিকে কিন্তু অর্থাৎ চেতলা অগ্রাণীর দিকে আমি যাবো, এই চেতলা অগ্রাণীর দিকে। এদিকে কিন্তু অনেক কটা পুজো হয়, তো এই পুজোগুলোর দিকে কিন্তু আমি যাব। তো চলো এইদিকে যাই। তো দেখো এই যে রাজবাড়ি ক্রসিং দেখো দেখা যাচ্ছে, এই যে 9 নম্বর মেট্রো থেকে এই যে পিছন দিকে যদি একটু এগিয়ে আসো, এই 50 মিটার এগিয়ে আসলেই কিন্তু ডান দিকে দেখো এই যে গেটটা পড়বে, এই যে বাদামতলা আসার সঙ্গ আর 66 পুলে একদম গায়ে ঢিলচোড়া দুটো পুজো কিন্তু রয়েছে। এই যে বাদিক বরাবর কিন্তু যেতে হবে, দেখো বাদামতলার ব্যানার দেখো দেওয়া আছে, এই বাদিক বরাবর যেতে হবে। তো চলো যাই। তো এই যে তোমাদের যেমনটা বললাম যে মেট্রো স্টেশন থেকে নেমে 9 নম্বর পিছন দিকে এসে এই যে ডান দিকে গলিটা ঢুকে একটু এগিয়ে এসেই বাঁ দিকে এই যে এটা হলো নেপাল ভট্টাচার্য স্ট্রিট, ঠিক আছে। এখানে কিন্তু পরপর 3টে পুজো পড়ে, এই রাস্তা ধরেই কিন্তু পরপর 3টে পুজো, মানে গায়ে গায়ে 2টো পুজো পড়ে, আর একটা 2-3 মিনিট মতন এগিয়ে গেলে আর একটা পুজো পড়বে। এই যে দেখো দেখা যাচ্ছে বাদামতলা আসার সঙ্গে পুজো, তার পাশেই একদম 66 পল্লীর পুজোটা। তো চলো তোমার দুটো পুজো একসাথে দেখাচ্ছে, দেখো পাশাপাশি একদম। তো তোমাদের যেমনটা বললাম যে তোমার কালীঘাট মেট্রো স্টেশন 9 নম্বর গেট থেকে বেরিয়ে তোমরা যদি চেতলা ব্রিজের দিকে অর্থাৎ মেট্রো স্টেশনের পিছন দিক দিয়ে আসো, একটুখানি এগিয়ে এসে অর্থাৎ 50 মিটার এগিয়ে এসেই ডান দিকের গলিতে ঢুকেই মানে ডান দিকের গলিতে ঢুকেই বাঁ দিকেই কিন্তু পরপর 3টে পুজো হয়। এটা হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট লেন, এখানে কিন্তু পরপর 3টে পুজো হয় একদম ঢিলচোড়া দূরত্বে। প্রথমে পড়বে বাদামতলা আসার সঙ্গ, তার পাশেই একদম দেখো মানে দুটো পুজো পাশাপাশি, তারপরে পড়বে হচ্ছে 66 পল্লী, তারপরে পড়বে হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট, পরপর 3টে পুজো পড়বে। তো 3টে পুজো দেখে আমরা পুরো উঠবো দেখো চেতলা ব্রিজের ওখানে, তারপর চেতলা ব্রিজটা পার হলেই তো চেতলা অগ্রাণী ঠাকুরটা তোমরা দেখতে পাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। মেন রোড থেকে 100 মিটার ভেতরে ঢুকলেই এই হলো দেখো বাদামতলা আসার সঙ্গের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ। দেখো এখানে একটা আরামকেদার চেয়ার রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কালী রয়েছে, এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে দেখো মা লক্ষ্মী কিন্তু রয়েছে, একটা বিচারালা করা হয়েছে, এখানে দেখো লেখা আছে আরজি বা প্রেয়ার, ঠিক আছে রয়েছে এখানে। আর এইখানে দেখো এই যে উপরটায় দেখো ঘড়ি রয়েছে, দেখো এই যে উপরটায় দেখো একটা কিন্তু ঘড়ি দেখো রয়েছে। আর এইখানে এইগুলো না সব টাইপ রাইটার, এই যে টাইপ রাইটারের সব বোতাম রয়েছে, এগুলো মানুষের বিভিন্ন ধরনের মুখ রয়েছে এই দিকটায়। উপরটায় ঠিক এইরকম টাইপের বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু করা হয়েছে। আর এদিকটা দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে।
এদিকে বাক্স বাক্স টাইপের দেখো সব রয়েছে। আর এইখানে একটা ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, তোমরা একটুখানি বলবো। এখানে একটা মানুষ দেখো নড়বে আর কি, কিন্তু দেখো ওটা কিন্তু রয়েছে নড়বে, একটা কয়েদি টাইপের, মানে একটা জেলখানার মধ্যে এরকম টাইপের রয়েছে। এই হলো। আর উপরে দেখো সব ডট পেন, দেখো এই দেখো সব ডট পেন রয়েছে। তো দেখো এই যে, তো দেখো বাদামতলা আসার সঙ্গটা দেখে তোমরা ওই দিক থেকে কিন্তু বেরিয়ে যাবে না, তোমরা এই আবার এই পাশ থেকে এই রোড ধরে সোজা রোড ধরে এগিয়ে আসলে এই দেখো এই হলো দেখো 66 পল্লীর পুজো। একদম বললাম না তোমার ঢিলচড়া দূরত্বে, এই যে এই হলো বাদামতলা আসার সঙ্গ, আর এই হলো দেখো 66 পল্লী, একদম ঢিলচড়া দূরত্বে কিন্তু দুটো পুজো হয়। তো চলো তোমাদের দেখাই 66 পল্লীর পুজোটা এবার। তো এই হলো দেখো 66 পল্লীর যে পুজো, ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তোমাদের দূর দিয়ে মোটামুটি দেখাচ্ছি। ভেতরে এখন অনেক কাজ হচ্ছে, এরকম টাইপের সব করা হয়েছে। এই হলো ভেতরের যে অংশটা, ঠিক আছে, ঠিক এইরকম টাইপের কিন্তু করা হয়েছে। ভেতরে ভিডিও অ্যালাউ নেই, বাইরে দিয়ে মোটামুটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভেতরের যে অংশটা দেখো, মায়ের মুখগুলো কিন্তু এখানে অন্য টাইপের কিন্তু করা হচ্ছে। দেখো হ্যাঁ, দূর থেকে তোমাদের দেখাচ্ছি। এই হলো যে ওনাদের যে প্যান্ডেলের অংশ, একটু সামনে থেকে তোমাদের দেখালাম। এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ কোনো একটা মন্দির টাইপ কিছু কিন্তু করা হয়েছে। তো দেখো বাদামতলা আসার সঙ্গ দেখে তারপর 66 পল্লীটা দেখে ঠিক এইরকম জায়গা থেকে তোমরা বেরিয়ে আসবে। এটা হচ্ছে নেপাল ভরাজডি স্ট্রিট লেন। বেরিয়ে না তোমরা কিন্তু আবার বাঁদিকে চলে যেও না, তো সোজা যাবে। দেখো সোজা দেখো আরও একটা পুজো হয়, এই যে দেখো গেট দেখা যাচ্ছে, সেটা হলো নেপাল ভট্টাচার্য স্ট্রিট লেনের পুজো। তো ওই পুজোটা দেখে তারপর আমরা এটা সোজা তুলে দেবে তোমার চেতলা ব্রিজের ওখানে, যেটা ওই পুজোটা পিছন দিক দিয়ে বের করবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো দেখো নেপাল ভট্টাচার্য স্ট্রিট লেনের যে প্যান্ডেল, ঠিক এইরকম টাইপের কোনো রাজমহল বা টাইপের কিছু কিন্তু করা হয়েছে। এই যে ভিতরে দেখো ঠিক এই যে এইরকম টাইপের সব কাপড় দিয়ে এখন ঢাকা আছে, দু সাইড জুড়ে সব নারীর ছবি কিন্তু এখানে দেখো রয়েছে। এই যে কোনো একটা বাড়ি বা রাজমহল টাইপের বাড়ি কিন্তু এটা করা হচ্ছে এখানটায়। এই যে দেখতে পাচ্ছ সব আয়না রয়েছে সেই পুরনো দিনের, ঠিক পুরনো দিনের কোনো একটা জমিদার বাড়ি বা এরকম টাইপেরই কিন্তু কিছু একটা করা হচ্ছে মনে হয়, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই হলো একদম যে ভিতরের যে অংশটা, এই যে এইখানটায় ঠাকুরটা কিন্তু থাকবে, ঠিক আছে, এই জায়গাটা। এইবার তোমাদেরকে না এইখান থেকে তোমাদেরকে কিন্তু বের করবে। তো দেখো যে নেপাল ভট্টাচার্য স্ট্রিটটা থেকে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ এই হলো কিন্তু গঙ্গা, যে তোমার যেটা কালীঘাটের যে গঙ্গাটা, সেই গঙ্গাটা কিন্তু এই যে তোমরা এখানে একটু বসে আড্ডা মেরে নিতে পারো। তো তোমাদেরকে কিন্তু বের করবে দেখো এই যে এই সামনে থেকে কিন্তু বের করবে। দেখো এই যে চেতলা ব্রিজ দেখো দেখা যাচ্ছে। এই যে এবার ব্রিজটা পার হয়েই বাঁ দিকেই কিন্তু চেতলা অগ্রাণীটা পড়বে, তোমাদের এই দিক থেকে কিন্তু বের করবে। তো চলো যাই এবার চেতলা ব্রিজটা পার হই। তো দেখো নেপাল ভট্টাচার্য স্ট্রিটটা দেখে এই হলো দেখো তোমার চেতলা ব্রিজ, দেখতে পাচ্ছ। তবে এইখান থেকে কিন্তু পুজোর সময় উঠতে দেবে না, বোধহয় উঠতে দেয় না এই জায়গা থেকে, তোমাদের একদম পুরো সামনের দিক দিয়ে কিন্তু তোমাদেরকে উঠতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে তোমাদেরকে কিন্তু উঠতে নাও দিতে পারে, একসময় উঠতে দেয় না, প্রচুর ভিড় এখান থেকে উঠতে দেয় না, বন্ধ করা থাকে। ওই সামনের দিক দিয়ে যেখান থেকে মানে ব্রিজটা শুরু সেখান থেকে উঠতে দেয়। তো চলো এবার ব্রিজটা আমরা পার হই, ব্রিজটা পার হয়ে বাঁ দিকেই কিন্তু চেতলা অগ্রাণী পুজোটা পাবো। তো তোমাদের যেমনটা বললাম যে আমি কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে পিছন দিকে ব্যাকে এসে ডান দিক দিয়ে ঢুকে পরপর তিনটে পুজো দেখলাম নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ওপর, বাদামতলা আসার সঙ্গে 66 পল্লী, আর একটা হলো নেপাল ভট্টাচার্য স্ট্রিট লেনের পুজোটা। তিনটে পুজো দেখার পর আমি কি করবো, মানে তোমাদেরকে বের করবো হচ্ছে ঠিক চেতলা ব্রিজের কাছে। এবার কী করবো, আমি চেতলা ব্রিজটা পার করবো, ব্রিজটা পার করেই বাঁ হাতে তারপরে কিন্তু আরও একটা পুজো পড়বে, সেটা হলো তোমার কি না চেতলা অগ্রাণীর পুজো। একদম ব্রিজটা যেখানে শেষ সেখানেই কিন্তু চেতলা অগ্রাণীর তোমার পুজোটা হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছ। এই দেখো এই যে গঙ্গা নদী কিন্তু, যেটা তোমার কালীঘাটের দিক থেকে এসছে যেটা, সেই গঙ্গা কিন্তু দেখো এই যে এই হলো সেই গঙ্গা, দেখতে পাচ্ছ। তো চলো ব্রিজটা পার হই। তো দেখো ওই যে চেতলা ব্রিজ শেষ হচ্ছে, 100 মিটার মতন এগিয়ে এসেই কিন্তু বাঁ দিকে এই হলো চেতলা অগ্রাণীর পুজো। তবে এটা কিন্তু প্রচুর ঘুরিয়ে ঢোকার, মানে লাইন এইরকম গিয়ে আবার এইরকম এসে তারপর কিন্তু তোমাদেরকে এই চেতলা অগ্রাণীর প্যান্ডেলে কিন্তু ঢোকাবে। তো দেখো চেতলা অগ্রাণীর এবছরের যে ভাবনা সেটা হলো বহুমুখী থেকে একমুখী, শ্রী শ্রী দুর্গা সহায় অমৃত কুম্ভের সন্ধানে। এই হলো চেতলার এবছরের যে ভাবনা। তো বাদামতলা আসার সংজ্ঞা, তারপরে 66 পল্লীটা, তারপর নেপাল ভট্টাচার্য স্ট্রিটটা দেখার পর ব্রিজটাকে আমি ক্রস করলাম। ব্রিজটাকে ক্রস করেই কিন্তু 50 মিটার, মানে ব্রিজটা ক্রস করে 50 মিটার মতন বা 100 মিটার মতন এগিয়ে আসলেই কিন্তু বাঁদিকে এই চেতলা অগ্রাণীর পুজোটা পাবো। ওই মোটামুটি নেপাল ভট্টাচার্য স্ট্রিট থেকে এখানে আসতে আমার সময় লেগেছে 5 মিনিট কি 7 মিনিট মতন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি চেতলা অগ্রাণীর যে প্যান্ডেল, যদিও ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু যেদিক থেকে ঢোকাবে সেদিক থেকে কিন্তু বের করবে না, ঠিক উল্টো দিক থেকে বের করবে। তো তোমাদের দেখাচ্ছি কোথা থেকে বের করবে।
তো দেখো এই যে মেন রোড থেকে মোটামুটি 100 মিটার মতন ঢুকলেই এই হলো দেখতে পাচ্ছ চেতলা অগ্রাণীর যে প্যান্ডেল দেখতে পাচ্ছ রুদ্রাক্ষ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা দেখো করা হয়েছে। বিভিন্ন ধরনের শিবলিঙ্গ রয়েছে, প্রত্যেকটা শিবলিঙ্গ দেখো কিন্তু রুদ্রাক্ষ দিয়ে কিন্তু করা হয়েছে। দেখো এইরকম টাইপের সব করা হয়েছে, এগুলো সবই কিন্তু রুদ্রাক্ষ। এই হলো পুরো ভেতরে যে অংশটা, ভেতরে ভিডিও অ্যালাউ নেই, এখন উদ্বোধন হয়নি। 24 তারিখ থেকে এটা সবার জন্য কিন্তু খুলে যাবে। আচ্ছা, এটা যেদিক থেকে ঢোকাবে সেদিক থেকে কিন্তু বের করবে না, পিছন দিক দিয়ে কিন্তু বের করবে। তো এই হলো চেতলা অগ্রাণীর যে সামনের যে ভিতরের যে অংশটা মোটামুটি তোমাদের দেখাচ্ছে। এই হলো তো দেখো চেতলা অগ্রাণীর কিন্তু আমরা এন্ট্রি পথ ওইখান থেকে ছিল, ঢুকে তোমরা মোটামুটি এই যে এইখান থেকে কিন্তু তোমাদেরকে বের করবে। এই যে এইখান থেকে বেরিয়ে কিন্তু তোমরা এদিকে যেতে পারবে না, কারণ এদিকে নো এন্ট্রি থাকবে। তো তোমাদের কী করতে হবে, বেরিয়ে এই যে এই সোজা কিন্তু যেতে হবে, সোজা গিয়েই দেখবে তোমাদের চেতলা পার্কের ভেতর থেকে ঢুকিয়ে তোমাদেরকে কিন্তু বের করবে, পার্কের ভেতর ঢোকাবে, ওখান থেকে তোমাদেরকে কিন্তু বের করবে। তোমাদের দেখাচ্ছি, চলো বের করে তোমাদেরকে আবার ওই যে চেতলা যে ব্রিজের যে মেন রোডটা ওই রোডেই কিন্তু তোমাদের তুলবে, দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো তোমাদের এই যে বললাম যে পিছন দিক দিয়ে বের করবে, যে সোজা এসেই এই যে এই ডান দিকে দেখো এই যে পার্কটা পড়ছে, দেখতে পাচ্ছ এই পার্কের মেলা হচ্ছে, এখান থেকে কিন্তু তোমাদেরকে বের করবে। তোমরা যদি মনে করো এখান থেকে না ঢুকে এই সোজা গিয়েও ডান দিকে যেতে পারো, এই সোজা গিয়েও কিন্তু ডান দিকে যাওয়া যায়, তবে তোমরা যেটা ইচ্ছা যেতে পারো। যদি এটা দিয়ে যাও কোথা থেকে বেরাবে, আর এটা দিয়ে গেলেও কিন্তু সেই একই রোডেই কিন্তু মানে ডান দিকে একই রোডে উঠবে। তো সব মোটামুটি তোমরা এটা দিয়ে মেলাটা দেখে মেলাটা একটু দেখে তোমরা বেরাতে পারো পার্কের ভেতর থেকে। তো চলো তোমাদের দেখাচ্ছি কোথা থেকে বেরাচ্ছ। তো দেখো তোমাদের যেমনটা বললাম যে চেতলা অগ্রাণীটা দেখে তোমাদেরকে হয় পার্ক থেকে বেরাতে পারো বা তার পরের গলিটা থেকেও বেরাতে পারো। বেরিয়ে দেখো তোমরা যদি ডান দিক দেখো, ওই দেখো চেতলা ব্রিজ দেখা যাচ্ছে, তো ওইদিকে যাবো না। তো বেরিয়ে তোমরা কী করবে, যেদিক থেকে বেরাও না কেন দুদিক থেকে বেরিয়ে তোমরা কী করবে, এই বাঁ হাত বরাবর একটু এগিয়ে যাবে। বাঁ হাত বরাবর দেখো ওই যে ক্রসিংটা দেখা যায়, ওটা হচ্ছে চেতলা ক্রসিং। ওইখান থেকে ডান দিকে 100 মিটার গেলেই কিন্তু আরও একটা পুজো পড়ে, সেটা হলো আলিপুর সর্বজনীন। যদিও বাঁ দিকে একটা পুজো পড়ে তোমার সুরুচির সঙ্গে, তবে সেটা অনেকটা দূর, সেটা আজকের এই ভিডিওতে আমি করবো না। আজকে আমি ডান দিকে আলিপুর সর্বজনীনটা তোমাদের আজকে ভিডিওতে শেষ প্যান্ডেল দেখাবো। তো চলো যাই। তো দেখো তোমাদের যেমনটা বললাম যে তোমরা চেতলা অগ্রাণীটা দেখে বেরিয়ে বাঁ দিক বরাবর এগিয়ে আসলে এই হলো দেখো চেতলা মোড়, দেখতে পাচ্ছ এই হলো চেতলা মোড়। এইবার তোমরা যদি বেরিয়ে এই ডান দিক বরাবর যাও, এ দেখো আলিপুর সর্বজনীন দেখতে পাচ্ছ, এই সামনেই পুজোটা। আর যদি বেরিয়ে এই যে এই তোমার বাদিক বরাবর যাও, চালে পড়বে কিন্তু সুরুচি সঙ্গ, ব্রিজটা পার হতে হবে, তবে অনেকটা দূর, প্রায় 19 মিনিট মতন লাগবে, প্রায় 1.5 কিলোমিটার মতন। তো ওইদিকে আমি যাব না। তো আমি কি করবো, এই চেতলা অগ্রাণী থেকে এসে এই যে চেতলা অগ্রাণী থেকে এই ডান দিকে যাবো, এই যে আলিপুর সর্বজনীনটা দেখে আজকের ভিডিওটা আমি শেষ করবো। এই যে দেখা যাচ্ছে দেখো পুজো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে যেমনটা বললাম যে চেতলা অগ্রাণীটা দেখার পর তোমাদের যেখান থেকে বের করবে, সেখান থেকে বেরিয়ে তোমরা বাঁ দিক বরাবর এগিয়ে আসলে কিন্তু পড়বে হচ্ছে চেতলা মোড়। সেই চেতলা মোড় থেকে ডান দিকে ওই ওখান থেকেই দেখা যাবে, চেতলা মোড় থেকে ডান দিকে ঘুরলেই ওখান থেকে ওই 100 মিটার মতন ভেতরে ঢুকলেই ডান হাতে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো আলিপুর সর্বজনীনের পুজো। এই হলো দেখো আমার পিছনে যে প্যান্ডেল, দেখো লোহার স্ট্রাকচার, মানে লোহা দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা, স্ট্রাকচার দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো চা পান উতো, অর্থাৎ চা পান করে করলে যে আমাদের ক্লান্তি দূর হয় বা আমাদের উদ্দীপনার সৃষ্টি হয়, সেই জিনিসটা কিন্তু দেখো পুরো প্যান্ডেল জুড়ে দেখো ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো পুরো প্যান্ডেল। তো চলো তোমাদেরকে ভেতরটা ঢুকিয়ে দেখাচ্ছি, না ভেতরে ভিডিও এলা নেই, সরি, বাইরে দিয়ে তোমাদের যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো দেখো চেতলা মোড় থেকে ডান দিকে এই যে একটু এগিয়ে আসলেই কিন্তু এই হলো আলিপুর সর্বজনীনের যে প্যান্ডেল। এবছর এনাদের ভাবনা হলো চা পান উত্তর, ঠিক আছে। এ দেখো লেখা রয়েছে এখানে, দেখো একটা জিনিস, চা শব্দটির উপরের অংশে রয়েছে ঘাস, মাঝের অংশে রয়েছে মানুষ। এ দেখো এরকম টাইপের টিনের সব ডিজাইন করা আছে, টিন কেটে কেটে। এখানে আরও অনেক কিছু দেখো লেখা রয়েছে। এই যে এখানে দেখো রবি ঘোষের বইটার নাম আমার মনে পড়ছে না, এই যে চা পান করছে। আর এই যে তবলা বাজা উস্তাদজি মারা গেলেন রিসেন্টলি, একটা অ্যাড ছিল বা উস্তাদজি বা। আর উপরে দেখো এই যে একটা হেলিকপ্টার, সরি প্লেন করা হয়েছে দেখো লোহার স্ট্রাকচার দিয়ে। আর এই হলো ভিতরে সব চা পান করছে। চা হচ্ছে এমনই একটা জিনিস সব মানে ক্লান্তি দূর করে দেয়, সব চা পান। দেখো উত্তম কুমার থেকে শুরু করে উৎপল দত্ত, এই যে সবাই দেখো চা পান করছে। এই যে সব জায়গায় আমাদের চা একটা বিশাল গুরুত্ব, সেই ব্যাপারটাকে কিন্তু এখানে পুরো প্যান্ডেল জুড়ে দেখো ফুটিয়ে তোলা হয়েছে। তো ভেতরে ঢোকা অ্যালাউ নেই, এই বাইরে দিয়ে দেখাচ্ছে। ভিতরে ঢুকতেই দেখো রবি ঘোষের একটা বই আছে, সবাই মিলে চা দিচ্ছে, আমার নামটা মনে পড়ছে। আর এটা তো সরকার বইয়ের যে বচ্চন চা খাচ্ছে। আর এই দেখো উত্তম কুমার দেখো চা পান করছে। তারপরে দেখো উৎপল দত্ত। তো ভেতরে যদি আমি আবার ঢুকি, দেখো এখানে দেখো টি, এই যে একজন চা পান করছে, টি স্বাদেশ, ওই টাইমে যে চা ছিল। এখানে দেখো ব্রোকেন বন তাজমহল, এই যে তাজমহলের যে একটা অ্যাড হতো না, সেইটা, সেই কোম্পানির চা। এই দিকেও দেখো অনেক কিছু রয়েছে, দেখো টি দা সাইক্লোন বলে এরকম কিছু একটা লেখা রয়েছে এই দিকটা। এই যে এগুলো দার্জিলিংয়ের সব চা তুলছে মহিলারা। আর এই যে পুরো এই যে চা বিক্রি করছে, বিভিন্ন জায়গায় যে চা বিক্রি করে, এদিকেও দেখো বিভিন্ন চায়ের দোকানের সব লেখা রয়েছে। তোমাদের দেখাচ্ছে যে ট্রাম টি স্টল আমরা জানি।
আর এখানে দেখা গেল বসন্ত কেবিন, এই যে শতাব্দীর পথে চাইনিজ ইন্ডিয়ান সব বিক্রি হয়। এই যে চায়ের দোকান, এখানে চিত্তবাবুর দোকান, আর এই যে ডলি চায়ের দোকান, এই যে রয়েছে দেখো ডলি চায়ের দোকানে, এই যে ডলি রয়েছে। আর এইখানেও একটা চায়ের দোকান রয়েছে, এই যে ইংরেজরা যে চা খাচ্ছে সেগুলোও কিন্তু দেখো এখানে যে উপর লেখা আছে দেখো ফালতু টি। তো আস্তে আস্তে আমরা যদি ভেতর দিকে ঢুকি তোমাদের দেখাচ্ছি এরকম তো আজকে এই মেট্রো স্টেশন পর্বে আমি তোমাদের দেখালাম যে কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। তোমাদের যেমনটা বললাম যে কালীঘাট মেট্রো স্টেশন থেকে নামলে মোটামুটি সাউথের 40% ঠাকুর কিন্তু দেখে নিতে তোমরা পারবে। কারণ আমি তোমাদের বললাম কালীঘাট মেট্রো থেকে নামলে চারিদিকে কিন্তু ঠাকুর হয়। তো চারিদিকের তোমার পর্বগুলো আমি অন্য ভিডিওর মাধ্যমে করেছি, যেমন রবীন্দ্র সরোবর করেছি, যতীন দাস মেট্রো পর্ব করেছি, তারপর তোমার 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 কী বলে বালিগঞ্জ স্টেশন পর্ব করেছি, ওই পর্বগুলোতে তোমরা দেখে নেবে। তো আজকের আমি তোমাদেরকে করলাম যে তোমার কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে চেতলার দিকে যে সমস্ত পুজোগুলো হয় সেই সমস্ত পুজোগুলোর ভিডিও কিন্তু আজকের আমি তোমাদের পায়ে হেঁটে দেখালাম। টোটাল 5টা প্যান্ডেল তোমাদের দেখালাম। তো কারা কারা এই প্যান্ডেলগুলো দেখতে আসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের যদিও তোমাদের চিন্তা করতে হবে না, তোমাদেরকে বারবার করে একই কথা বলে দিচ্ছি যে তোমাদেরকে কিন্তু এই প্যান্ডেলগুলোকে আসার জন্য আমি প্রত্যেকটা গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি, যাতে তোমরা প্যান্ডেলগুলোতে খুব সহজভাবে আসতে পারো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে আসবো আমি আরও একটা মেট্রো স্টেশন পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।